আচ্ছা, ইমান নিয়ে কোন জায়গায় মারামারি হয়েছে এরকম দেখছেন? মারামারি হয় কি নিয়ে? ওরে আল্লাহ, কয় কি এই মিয়া জোরে আমিন বলছো কেন? বাইরে যাও, মসজিদে থাকতে পারবা না, বাইরে যাও। কেন বাইরে যাবো? মসজিদ কি আপনার বাপ দাদার? যে ইমাম সাহেবের জোহরে চাকরি আছে, আসরে চাকরি নাই, আসরে চাকরি আছে, মাগরিবে চাকরি নাই, কি আছে না? জোহরের নামাজ পড়াইছে, আসরের আগে সভাপতি সাহেব আসে কয় যান, গাঁট্টি গোটা বান্ধি চলে যান, বিদায়। যে ইমাম সাহেবের একদিনের চাকরির নিশ্চয়তা নাই, ওই ইমাম সাহেব আপনার মসজিদ থেকে বাইরে করে দে, কয় বাইরে যান, বলে না? আচ্ছা, কি নিয়ে বাহির করছে? ইমান নিয়ে বাহির করছে না আমল নিয়ে বাহির করছে? আমল নিয়ে। তাহলে বোঝা যায় ইমান নিয়ে এই দেশে কোনো মারামারি নাই। মারামারি কি নিয়ে? শয়তান খুব সুন্দর করে মেলা বসাইছে, এত সুন্দর শয়তান আমাদের মধ্যে জাল বিস্তার করছে যে বাবা তোমার ইমান নিয়ে এত চিন্তা করার দরকার নাই, যা করবে আমল নিয়ে। মারামারি ঝগড়াঝাটি তোমরা করো আমল নিয়ে, কারণ আমল তোমার বস্তায় 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 নিয়ে গেলেও কোনো কাজ হবে না যদি ইমান ঠিক না হয়। সুতরাং তোমরা আমল যা করতে পারো, শয়তানের কোনো আফসোস নাই, কোনো মাথা ব্যথা নাই। শয়তানের মূল জায়গা শয়তান সুন্দর করে দিয়ে বসে রয়েছে, ইমানটা নষ্ট করে দিয়ে বসে রয়েছে। এবার তুমি যত আমল করো, আব্দুল্লাহ ইবনে উবাইর আমলের অভাব ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই হাত কোথায় বাঁধতো? মুখে বাঁধতে দেখছেন? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই যেখানে হোক বাঁধতো তো, নামাজ তো পড়ছে বা জামাত পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পড়ছে, এর নামাজে কোনো কাজে আসছে? কেন? ইমান, ইমানে গন্ডগোল, ইমানে ভেজাল। তাহলে ইমানে ভেজাল হইলে আপনার আমল যত সুন্দর হোক, আমল যত ভালো হোক, কাজ হবে না। এই জন্য ইমান নিয়ে কারো কোনো খবর নাই, ইমান নিয়ে সবাই চুপচাপ। গন্ডগোল কি নিয়ে? আচ্ছা, যেই মুসল্লির ইমাম সাহেব বাইর করছেন, উনি অপরাধ করছে কি, গুনাহ করছে কি? আমিনটা একটু কি করছে? কবিরা গুনাহ হয়েছে না সগীরা গুনাহ হয়েছে? কি বলেন? গুনাহ না হলে বুঝি বাইর করছে ইমাম সাহেব? ইমাম সাহেব এত পাগল নাকি? কি বলেন? গুনাহ তো হয়েছে কিছু। আচ্ছা, ধরে নিলাম ইমাম সাহেবের দৃষ্টিতে এটা সগীরা গুনাহ হয়েছে, সর্বোচ্চ সগীরা গুনাহ, এটার তো কবিরা গুনাহ বলা যাবে না নাকি? নাকি কবিরা গুনাহ বলা যাবে? আচ্ছা, ইমাম সাহেবের ফতোয়ার আলোকে এটা ধরে নিলাম সগীরা গুনাহ, কি বলেন? ধরে নিলাম আমরা, যেহেতু ইমাম সাহেব বলতেছে, ইমাম সাহেব ভুল বলতে পারে না, কি বলেন? কারণ এক আলেমেরা আসে বলতেছে, হুজুর আপনার স্ত্রীটা তো বিধবা হয়ে গেছে। তো হুজুর কান্দে, আহারে স্ত্রীটা বিধবা হয়ে গেল এত তাড়াতাড়ি, আহারে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। সবাই আসে কয়, ভাই আপনি কান্দেন কেন? আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। আপনি বাঁচি আছেন, আপনি বাঁচি দেখতে স্ত্রী কেমনি বিধবা হয়? কয়, মিয়া আমার একজন মুসলমানে বলছে। মুসলমান কোনোদিন মিছা কথা কয় না। মুসলমান কইছে আমার স্ত্রী বিধবা, সুতরাং আমার স্ত্রী বিধবা হয়েছে, মুসলমান মিছা কথা কয় না। তো ইমাম সাহেব যদি ফতোয়া দেয়, ভুল দেয় না, ইমাম সাহেব ভুল দিতে পারে না। ইমাম সাহেব কইছে এটা সগীরা গুনাহ, ধরে নিলাম সগীরা গুনাহ। আচ্ছা, ইমাম সাহেবের পিছনে আরো তো মুসল্লি আছে, খালি জোরে বলার এই মুসল্লি না, মুসল্লি তো আরো আছে, আছে না? ওই মুসল্লিদের ভিতরে বিশাল বিশাল সুদখোর মুসল্লিও আছেন, আছে না? ওই মুসল্লিদের ভিতরে ঘুষখোরও আছেন, ওই মুসল্লিদের ভিতরে জেনাকারীও আছেন, ওই মুসল্লিদের ভিতরে মা বাবার নাফরমান এরকম সন্তানও আছেন, আছে কি নাই? ইমাম সাহেব জীবনে একবার কোনোদিন বলছেন, যে সকল ভাইয়েরা সুদ খান, খবরদার আমার মতো মুত্তাকি বুজুর্গ মানুষের পিছনে নামাজ পড়া যাবে না, সুদখোররা মসজিদ থেকে বাইরে যান। বলছে সুদ খাওয়া কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ওরে আল্লাহ, খালি কবিরা গুনাহ না, কবিরা গুনাহ না, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, বড় ধরনের কবিরা গুনাহ, 7টা বড় বড়র মধ্যে একটা। এবং এটার মতো মারাত্মক অপরাধ অন্য কবিরা গুনাহ নাই। এত বড় অপরাধীর ইমাম সাহেব পিছনে লই নামাজ পড়ে, বাইর করে না, কি বলেন? কারণ ওই সুদখোর বাইর করতে গেলে তার আগে ইমাম সাহেব বাইরে যাব, কি বলেন?
ইমাম সাহেবের হাদিয়াটা বেশি আসে ওই সুদখোর ঘুষখোর থেকে। কারণ যিনি হালাল ইনকাম করে উনি কয় টাকা আমাদেরকে হাদিয়া দিতে পারে, যিনি হারাম ইনকাম করে উনি তো হাদিয়া বেশি দেয়। কি বলেন? কারণ তার হাদিয়া দিতে তো কষ্ট নাই, তো নিজের টাকা না, মানুষের টাকা লয় আর মানুষের হাদিয়া দেয়, অসুবিধা কি? কোনদিন সুদখোর বাহির করে নাই, ঘুষখোর বাহির করে নাই, কোন ধরনের জানাকারী বাহির করে নাই। তাহলে এত বড় বড় অপরাধী নিয়ে আপনি ইমাম সাহেব নামাজ পড়তে পারেন, এত বড় বুজুর্গ মানুষ, তাহলে ওই লোকটা যদি অপরাধও করে আপনার দৃষ্টিতে গুনাহ করছে, গুনাহ করলে কত নম্বর গুনাহ? সগীরা গুনাহ, অথচ তারে আপনি বাহির করে দিচ্ছেন। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে বাধা দেয়। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমল নিয়ে মারামারি নয়, আমল নিয়ে বহাস নয়, আমল নিয়ে ঝগড়া নয়। আগে আমরা সবাই আমাদের ঈমানকে বিশুদ্ধ করি, ঈমানটা ঠিক করে নিই। ঈমানটা যদি ঠিক থাকে, আমলের মধ্যে কিছু গরমিল হইলেও আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা এক সময় না এক সময় করবেন। হাদিসে কুদসি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের দিন যদি বিশাল বিশাল পাহাড়ের মতো গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করো নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবা ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, শর্ত কি? লা ইউশরিকু বি শাইআ, শিরক করা যাবে না। তাহলে ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে, কারণ শিরক মুক্ত না থাকলে আপনি যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত ইবাদত করবেন সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে আমি এই ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি, বান্দা তুমি যদি, ও নবী তুমিও যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ। নবীদের আমল মহাসাগরের আমল, আমাদের আমল নবীদের তুলনায় কি? কিছুই না। আমাদেরটা খুঁজেই পাওয়া যাবে না নবীদের আমলের কাছে। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কার আমলটা বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বেশি। ওই আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শিরক করলে তোমার এই সব আমল বরবাদ। কত বড় মারাত্মক অপরাধ শিরক। আপনারা শিরক করেন কি করেন না? ওরে কেউ করে না, তাহলে বোঝা যায় এই দেশে মনে হয় শিরক নাই, আছে। আচ্ছা, কয়েকটা শিরকের উদাহরণ দিই, এটা শেষের পরেরটায় আসে। কয়েকটা শিরকের উদাহরণ দিই। এক নম্বর হলো শাফাআতের মালিকানা কার? হয় নাই। এই এলাকায় এখনো তাওহীদ আসে নাই, ঈমান আসছে, তাওহীদ আসে নাই। কি বলেন? ঈমান আসছে, তাওহীদ আসে না। এই যে এখন তাওহীদ চলে আসছে। শাফাআতের মালিকানা কার? একমাত্র আল্লাহর। শাফাআতের মালিকানা কার? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআত, সমস্ত সুপারিশের মালিকানা একমাত্র আল্লাহর। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ধমকের সুরে প্রশ্ন করে বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে আমি আল্লাহ তারে একটু দেখতে চাই,
আমার একটু দেখাই দে, কে সে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন আমার কাছে শাফাআত করবে, আমার কাছে সুপারিশ করব? কে, কোন বেটা এটা, কোন পীর সাহেব? আমি একটু দেখতে চাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন মানজাল্লাযী, ওই বেটারে দেখাই দে, কে সে, কে মানজাল্লাযী, কে সে ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে সুপারিশ করব ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। কি বলেন? তাহলে শাফাআতের মালিকানা কার? এখনো তাওহীদ আসে নাই, একমাত্র আল্লাহ। কার?